নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদে একটা নতুন মেশিন এনেছি, স্প্রেয়ার মতন, খুব ভালো জানো তো। এই কাজের জিনিসটা তোমাদের দেখাবো বলেই আজকে আমি মানে এই ভিডিওতে এসেছি। এই মেশিনটা দিয়ে না তোমরা চাইলে যারা ভিটামিন স্প্রে করো, খাদ্য খাবার সমস্ত স্প্রে করো, ভীষণ ভালোভাবে স্প্রে করা হচ্ছে। এই ছোট ছোট গাছগুলোতে করা যাচ্ছে না বটে, আর এই শাকগুলোতেও করছি না। এই বড় বড় গাছগুলো স্নান করাতে ধোয়াতে খুব সুবিধে হচ্ছে জানো তো। আজকে সকালবেলায় লাল শাকগুলো রান্না করব বলে লাল শাকগুলো ছাদে এসেছি তুলে নিতে। যাই হোক, যেটা বলছিলাম, এই স্প্রেয়ারটা না এতটাই ভালো, এই সময় বর্ষা হয় না, গাছগুলো নোংরায় ভরে যাচ্ছে, এই স্প্রেয়ার দিয়ে গাছগুলো পুরো বড় বড় গাছগুলো সুন্দরভাবে ধুয়ে যাচ্ছে জানো তো। তবে ফোর্সটা অনেক বেশি, ফোর্সটা একটু কমিয়ে নেব ভাবছি। যাই হোক, বেশি দিন হয়নি তো, ফোর্সটা কমানো যায় আমি সেটা দেখেছি। তো যাই হোক, হ্যাঁ, খুব স্প্রেয়ারটা কাজের। স্প্রেয়ারটা পুরো কাছের থেকে তোমাদের আরও একবার দেখাচ্ছি। এই লাল শাকগুলো তোমাদের অনেকবার দেখিয়েছি, তো আজকে লাল শাকগুলো একটু পুরো গোড়া থেকে করছি না, একটু ডগা থেকে ভেঙে ভেঙে হারভেস্ট করছি। এটা নিজেদের মানে সার ছাড়া খেতে ভালো লাগে, খাবো তাই। আর এ দেখো স্প্রেয়ারের এই যে এখানে তুমি বালতি ভরে জল দেবে, এই যে মেশিনটা, হ্যাঁ, এটা কারেন্টের দ্বারা চলছে, দাম খুব বেশি না। এটা 3800 টাকা আমার থেকে নিয়েছে। 3800 টাকা এইটা দিয়ে তোমরা চাইলে, অনেকের গাড়ি টাড়িও ধোয়, তো আমার তো এই গাছ ধুতে ভীষণ সুবিধা লাগছে জানো তো। তো এটা কি হচ্ছে বলো তো, এই স্প্রেয়ারটা দিয়ে তুমি করবে কি বলে, ফাঙ্গিসাইডও স্প্রে করতে পারবে, কোনো অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, আমি দেখলাম তো, এই দেখো ফল টল সেরকম কিছুই পড়ছে না, সব কিন্তু দেখো গাছগুলো ধুয়েছি কি সুন্দর, দেখো গাছগুলো ভিজে ভিজে দেখাচ্ছে। আর এদিকে না ওই সেই পুরনো টমেটোর অনেক ক্যারেট গো, একবারে পারিনি, তো এই ক্যারেটগুলোকেও আজকে একটু আধটু করে পরিষ্কার করে ফেলবো। এই গাছগুলোকে তুলে না মানে একেবারে সব এখনও ছাদে শীতের জিনিস পরিষ্কার করতে পারিনি। আর টমেটোগুলো হচ্ছিল, তো টমেটোগুলো খুব একটা তুলছি না, আস্তে আস্তে এরকম তুলছিলাম। দুটো একটা গাছ নষ্ট করছি, আর দুটো একটা গাছের এরকম টমেটো দিয়ে নিজেদের কাজেও লাগছে, এখনও আছে টমেটো গাছ। যাই হোক, এই টমেটোগুলোকে এরকমভাবে তুলে নিচ্ছি, নিয়ে এসে ক্যারেটগুলোকে এবার গরমের জন্য ডাটা সবজি যাই হোক বসাবো। হ্যাঁ, সব একটু 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 করেই বসাচ্ছি, যত ঘুরিয়ে ফিরিয়ে বসাবো না, তত ঘুরিয়ে ফিরিয়ে সারা বছর ধরেই খেতে পারবো সবজি শাক। হ্যাঁ, তো যার জন্য একটু ঘুরিয়ে ফিরিয়েই করছি। তো এগুলো না, এই গাছগুলোতে দেখতে দেখতে একটু একটু করে অনেক টমেটোই হচ্ছে। আর গাছগুলো এখন দেখতেও খারাপ লাগছে, মরো হয়ে এসছে। এই মরো গাছগুলোকে এবার পরিষ্কার করে দেওয়াই ভালো। তো আমি এই সকালবেলা এই পরিষ্কারে লেগে পড়লাম। ছাদে গাছ থাকুক আর যাই করুক, ছাদ একটু পরিষ্কার না থাকলেও যেন মনটা ভালো লাগে না। আর এদিকে আমার ছাদটা না একদম বুগেনভেলিয়াতে, প্রচুর বুগেনভেলিয়া হচ্ছে। বুগেনভেলিয়ার খুব পরিচর্যা করতেও লাগে না সাধারণ। দেখো এদিকে দেখো কত টমেটোগুলো আমি পেয়েছি, দেখো একটু একটু করে করে দেখো আরও আছে, তুলছি। কিছু টমেটো পায়ের তলায় পাড়াও পড়ে যাচ্ছে গড়াগড়ি খেয়ে। তো যাই হোক, এই দেখো একেবারে কম হচ্ছে না, যা হচ্ছে অনেকটাই হচ্ছে। আর এই গাছগুলোও না আমি ফেলে দেবো না, এগুলো ক্যারেটের নিচে দিয়ে আবার ওপর থেকে মাটি সার দিয়ে ক্যারেট যেমন রেডি করি তেমনি রেডি করে নেবো। আর এদিকে দেখো অনেক শিমের দানা হচ্ছে, অনেক জানো তো। এই শিমের দানাগুলো রেখে দিলে এবার কি হয়, যাদের পছন্দ হয় তারা বলে শিম দানা একটুই, দেখো কত শিমের দানা হচ্ছে, একটু শিমের দানা দিও, সবাই মিলেই করতে পারি। আজকে কি বলো তো, দানা হয়তো 10 টাকাতে পাওয়া যায়, কিন্তু দানার দোকান এত দূরে দূরে হওয়াতে আমাদের এখানে তো খুবই দূরে দূরে জানো তো, অনেক দূরে গিয়ে দানা আনতে হয়। তাই জন্য একটু রেখে দেবো, সবাইকে একটু করে দানা দিয়ে দেবো, যার যা লাগে, যারা গাছ করতে চায়। হ্যাঁ, তা কি বলো তো, যত আমি লোককে দেবো তত আমি লোকের থেকেও পাবো, সেই জন্য আমরা কি বলো তো খুব লেনদেনা করে চলি। আমার এই অনেক গাছ জানো তো, অন্যরই দেওয়া গাছ, কারোর ডাল পুঁতে গাছ করা। হ্যাঁ, এরকম এই যে বুগেনভেলিয়া গাছগুলো দেখছো তো, এই গাছগুলোও কিন্তু জানো তো আমার এর ওর থেকে দেওয়া গাছ। অনেক গাছই আমি যেমন চারা করতে পারলে অন্যকে দেই, অন্যরাও আমাকে দেয়। আমার খুব বেশি গাছ কেনাতে খরচ আমি করি না। আর এই যে এই লঙ্কা গাছটায় দেখো কি লঙ্কা হয়েছে দেখো, আর এই লঙ্কাগুলো না পেরে নেবো, একদম মানে পুষ্ট পুষ্ট হয়ে গেছে লঙ্কাগুলো। আর কি ঝাল জানো তো,
একটা লঙ্কা 3টে লঙ্কার সমান প্রায় এই লঙ্কাটা। আমার এত পছন্দ হয়েছে এই লঙ্কাগুলো হওয়ার পরে। আমি কিন্তু এই জাতটা বসাইনি দানা, বুঝলে তো। এই দানাটা মনে হয় সবজির খোসা টোসা ফেলা হয়, তার থেকেই মনে হয় হয়েছে। কিন্তু ভীষণ ভালো, ভীষণ ঝাল লঙ্কাটা। মানে তুমি একটা তরকারিতে না একটার বেশি লঙ্কা দিতেই পারবে না, খেতেই পারবে না, এত ঝাল। বেশ দানাও বেশি, চামড়াটাও মোটা, খুব ভালো এই লঙ্কাটা। এই লঙ্কাটা এই জন্য লাল লঙ্কা রেখে দিচ্ছি। এই পরের বছর কি করব, এই লঙ্কা থেকে এইবারই আবার কদিন বাদেই লঙ্কাটা আরেকটু লাল হয়ে শোকাক গাছে, ওই লঙ্কাটাকে দিয়ে অনেক বীজ পুঁতে নেবো, চারা করে নেবো, যাতে কাজে লাগে। দেখো কতগুলো লঙ্কা পেড়ে ফেললাম আজ। প্রত্যেক দিন ছাদ বাগান থেকে এরকম একটু একটু নির্ভেজাল সবজি পেলে মন্দ হয় না বলুন? এটা কিন্তু দারুণ লাগে। এটা মনে হয় আমাদের অনেকটা বাড়তি পাওনা, তার সাথে এটা পরিশ্রমের ফলও মনে হয়। পাওয়া যায় তাই ভালো। এই যে এই সাদা বুগেনভেলিয়াটাও যেমন অলোকদা আমাকে দিয়েছে। আর এদিকে দেখো আমার হাজব্যান্ডে দেখো শিমের দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছে। 2 রকম শিম এবার করেছিলাম, কিছুটা সরু লম্বা যেটা বেশি স্বাদ ছিল খেতে, আর একটা চ্যাপ্টা শিম করেছিলাম। এই যে চ্যাপ্টা শিম। তো এবার আমরা ভাবছিলাম কি করে শিমের দানাগুলো চিনবো, বুঝতে তো পারিনি যে দুটো 2 কালার হবে। ওমা শিমের দানা ছাড়িয়ে দেখছি দুটো 2 কালারের শিম হয়েছে। এদিকে গাছে সকালবেলা এসে আগে ভাবি যে কোনটা দিয়ে কি রান্না করব। তো লাউ আছে, লাল শাকও হবে রান্না। এবার লাউও কেটে নিচ্ছি, লাউটাও একটা পদ হয়ে যাবে। যাই হোক, গাছের থেকে কিছু টমেটো, কিছু লাল শাক, কিছু লাউ, এরকম ছাদ থেকে কিছু না কিছু নিয়েই নামাই। যাই হোক ভালোই লাগে। তো নমস্কার, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে।